আমি মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা কৃষি অফিসার হিসেবে শালিখা মাগুরায় কর্মরত আছি। তো বর্তমানে আমাদের যে উপর মহল বা আমাদের হায়ার অথরিটি থেকে আমরা আমাদের যে নির্দেশনা যে আমাদের এখন অতি বৃষ্টির কারণে অনেক এলাকা প্লাবিত হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, আমাদের যাতে কন্ট্রোল রুম খুলে আমরা কৃষকের পাশে থাকি। পাশাপাশি আমাদের আরপাড়া ব্লকে কৃষক কার্ডের আমাদের কার্যক্রম চলছে। এটা 5ই আগস্টের ভিতরে আমাদের সকল 1350 জন কৃষকের তথ্য আমাদের সফটওয়্যারে ইনপুট করার কাজে আমরা রয়েছি। পাশাপাশি আমাদের প্রণোদনা চলছে। সকল কার্যক্রম মিলিয়ে মোটামুটি আমরা খুব ব্যস্ততার মধ্যে আমাদের অফিসের সবাই পার করছি। তো আমি গতকালকে রাত্রে আমার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ আমি শুনতে পাই। সেখানে দেখি যে স্থানীয় যুব দলের নেতা নয়ন মুন্সী উনি ওনার সাথে উপজেলা কৃষি অফিসার মানে আমার সাথে তার একটা কথোপকথন চলছে। তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বা আমার ভয়েসের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন যে আসলে আহ, তার সাথে যে যার সাথে কথা হয়েছে আমার সেই ভয়েসটা কিন্তু আমার না। আমার ভয়েস না, কিন্তু এখানে আহ, আহ, বিভিন্ন পেজ থেকে কিন্তু এটা ছড়ানো হচ্ছে, কিন্তু এটার পরিচয় দেওয়া হয়েছে আমাকে। এরকম কোনো ভয়েস আপনারাও কম্পেয়ার করলে পাবেন না। পাশাপাশি আমার অফিসের অন্য কোনো স্টাফের এটা ভয়েস কিনা এটা কেউ বলে নাই যে তাকে এরকম হুমকি পেয়েছে কোনো স্টাফ, এরকম আমি শুনিনি। এখন তাহলে পরে বোঝা যাচ্ছে আপনি এক কথায় বলতে চাচ্ছেন যে এটা আপনারা যে কেউ বুঝতে পারবেন। আমার বর্তমানে তো আমি কথা বলছি, আমার ভয়েসের সাথে ওই ভয়েসের কোনো মিলই নেই। এটা কি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন যে এরকমের কিছু হচ্ছে? আমার এটা প্রয়োজন মনে করিনি যে বা কোনো চাপ আমি অনুভব করিনি, যেহেতু এটা সঠিক না, সেহেতু আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবগত এখন করি। আপনার দৃষ্টি না, আমার সাথে যেহেতু আমাকে কেউ হুমকি দেয়নি বা আমার সাথে কিছু হয়নি বা কারোর সাথে আমার খারাপ সম্পর্ক নেই, আমার তো আইনের আশ্রয় নেওয়ার কোনো কিছুই নাই। মূলত এটা আহ, আহ, হয়তো কোনো কিভাবে হয়েছে এটার বিষয়ে আমার কোনো ইয়ে নেই, মানে নো কমেন্টস। আসলে হ্যাঁ, বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি আমাকে অনেকে বিভিন্ন পেজের লিংক দিয়েছেন, দিয়ে জিজ্ঞেস করেছেন আসলে এটা আহ, আমি কি না আমার সাথে কেন হয়েছে, আমি কোথাও জানাইনি কেন বা তাদের জানাইনি কেন। তো আসলে আমার সাথে তো এরকম কিছু হয় নাই। পুলিশ, এনএসআই থেকে শুরু করে সব জায়গা থেকে আমাকে ফোন করা হয়েছে, নক করা হয়েছে যে আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু আপনি তো আমাদের কখনো জানাননি। থানা থেকেও আমাকে ফোন করা হয়েছে। তো আমি বলছি যে আসলে যেটা আমার সাথে হয়নি সেটা আমি কেন কিভাবে আপনাকে জানাবো। আপনি বিভিন্ন দেখেছি, কিন্তু আমার সাথে স্পষ্ট বলতেছেন না স্পষ্ট আমার সাথে কারোর কথা হয়নি যে আপনার সাথে কি এরকম হয়েছে কিনা কোনো। না না মানে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জাতীয় একটা পত্রিকা তার পোর্টালে নিউজ হয়েছে মানে না, আসলে এটা বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, কাউকে নির্দিষ্ট করে আমি বলতে চাই না। আচ্ছা যেহেতু আরেকটা বিষয় আপনাকে না, আসলে আমার প্রতি কারোর চাপ নেই বা আমাকে কেউ ভয় ভীতি প্রদর্শন করছে না। মূলত যেই যেটা আমার সাথে হয়নি, এর রেকর্ডটা কণ্ঠই আমার না, সেটা নিয়ে আমাকে কেন হচ্ছে চাপ প্রয়োগ করা হবে। যেহেতু আপনি বলছেন আপনি বিভ্রান্তি করতেছে এই বিষয়ে কোনো একটা লিখিত অভিযোগ করার লিখিত যে বিষয়টা হচ্ছে আমাদের এটা গতকালকে এটা আমাদের, আপনারা জানেন যে সরকারি ছুটির দিনে এটা ঘটেছে। সরকারি ছুটির দিনে তো আসলে আহ, আমাদের অফিসিয়াল কার্যক্রম ওইভাবে ছিল না। আজকে আমাদের মূলত যেই অতি বর্ষণটা আজকে শুরু হয়েছে, এই কারণে আমরা আজকে কন্ট্রোল রুমটা খুলেছি। কিন্তু অফিসিয়াল আমাদের শুধুমাত্র কৃষকদের সেবা দেওয়ার জন্য বা যেখানে আমাদের ছুটে যাওয়া প্রয়োজন সেই কারণে আমরা মূলত আজকে অফিসে আছি। এটা আমাদের রেগুলার কার্যক্রমের অংশ নয়।
আচ্ছা, তাহলে একটা কথা বলি লাস্ট, ওই বলছি যে তাহলে এই অবশ্যই আমার নাম ব্যবহার করে তো আসলে এটা করা ঠিক না। সঠিক, তাহলে